20 সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালীন রেল টেকা কর্মসূচি। সাংবাদিক সম্মেলনে কুর্মী সমাজের অবস্থান স্পষ্ট করলেন অজিত প্রসাদ মাহাতো। কুর্মী সমাজের পক্ষ থেকে 20 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে অনির্দিষ্টকালীন রেল টেকা কর্মসূচি। কর্মসূচির পূর্বে সমাজের মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো এক সাংবাদিক সম্মেলনে গুরুত্বপূর্ণ কথা তুলে ধরান। কি বললেন তিনি, শুনুন। ধমকির কাছে আমরা মাথা নত করব না। আমাদের জি জান দিয়ে আমাদের জাতিসত্তা, আমার জাতির পরিচয়, আমার জাতি পৌঁছানোর জন্য আমি লড়াই করছি। আমি কারো মৌলিক অধিকারে হস্তক্ষেপ করতে আমরা চাই না। এইটা হচ্ছে আমাদের মেন কথা। আমাদের হচ্ছে পুরুলিয়াতে প্রায় 30-40টা মানে সব স্টেশনে আমরা করছি, এবং আমাদের ঝাড়খণ্ডের প্রায় 40টা, আমাদের উড়িষ্যাতে মাত্র একটা জায়গায় আমরা করছি। তো আমরা দুটা স্টেটেই আমরা 100 জায়গায় করে দিচ্ছি এইখানে। এবং আমরা এই চিঠি, এটা এই যে ইনফরমেশান, এটার জন্যে এইটা আমরা ইনফরমেশন করেছি দ্রৌপদী মুর্মু মাননীয় প্রেসিডেন্ট, আমাদের রাষ্ট্রপতি, আমাদের প্রধানমন্ত্রী মোদী সাহেবকে, আমরা অমিত শাহকে, অর্থাৎ আমাদের অমিত শাহ স্বরাষ্ট্র দপ্তর, আর জিআই, তারপরে চিফ জাস্টিস, রেল দপ্তর, ট্রাইবাল অ্যাফেয়ার্স, কাউকে বাদ নেই। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী, এখানে চিফ সেক্রেটারি, আর ডিজি, পূর্ব রেলওয়ে, দক্ষিণ পূর্ব রেলওয়ে সবকে জানাচ্ছি। আমরা প্রত্যেকটা স্টেশনে রিসিভ করাচ্ছি। আমরা কাউকে জানাতে বাকি রেখে নাই। এই দাবিটা হচ্ছে মৌলিক অধিকার, আমাদের বাঁচার অধিকার, আমাদের পরিষ্কার কথা। এইটার জন্য যদি কেউ হুমকি দেয়, কোনো হুমকিকে পূর্বা করবো নাই। মরব তো মরব, রেল লাইনেই মরতে। পরিষ্কার আমাদের লড়াই ঠিক মতন হচ্ছে। আর আজ আর কাল দুদিন প্রত্যেক গাঁয়ে মশাল মিছিল মধ্যে আরও গ্রাস রুটে মানুষকে জানাবার জন্য আমরা চেষ্টা করি। প্রত্যেকটা জায়গায় গ্রাস রুটে আমরা আমাদের মশাল মিছিল করে মানুষের কাছে আরও পৌঁছাতে চাই। 3টা স্টেটে আজকে আমার এখন গুমিয়া যাচ্ছি। আমাদের ওখানেও যেমন এখানে মুড়িতে হচ্ছে, চন্দ্রপুরা হচ্ছে, পরেশনাথ পাহাড় হচ্ছে, গুমো হচ্ছে, এখানে চান্ডিল হচ্ছে, কোনো স্টেশন বাকি থাকছে না। মনোহরপুর হচ্ছে, চক্রধরপুর হচ্ছে, কোনখানে মানে গাড়ি চলবে। আমরা কিন্তু সেই লড়াই করছি। এই লড়াইটা আমি জনগণের কাছে কিছু ক্ষমা চাইছি। আমরা এই জাতিসত্তার লড়াইয়ের জন্যে আপনাদের যদি কিছু অসুবিধা হয় আপনারা সেটা মানবেন। আমাদের ক্ষমা চাইছি সেটার কাছে। এবং আরও বলছি যে আমরা যে পরীক্ষা 2 দিন পরীক্ষা 2 দিন আছে আমাদের, সেখানে রাস্তাটাকা দর জায়গাটা খোলা নাই। আমরা একমাত্র রেলটাই টেক। আর একটা অনুরোধ করেছি আমি, আর আমাদের যদি বেশি সাঁতানো হয় সেটা আমরাও জানছি। ভোট তো আসছে 2026 তারিখ, 2026 আমার তো 1 লাখ ভোট আছেই। আমাদের কর্মীদের একটা বিশাল সংগঠন আছে। 2026 আমরা আর ভোটে দাঁড়াচ্ছি না। আমরা ব্যবস্থা নেব। যে যত মানে দেখাবে আমাদের বিরুদ্ধে, সেরকম আমরাও বিরুদ্ধে দেখাবো। দিয়াকে দিয়া, না দিয়াকে হুড়কা দিয়া, আমরাও সেটা ব্যবস্থা করে নেব। তো এখন কথা হচ্ছে আমরা আগামী এই প্রোগ্রামের জন্য একদম পূর্ণ তৈরি হয়ে গেছি। কোনো অসুবিধা নেই, কারো কোনো হুমকি নেই। তবে একটা কথা আমি আমাদের নেতৃত্বকে বলবো, পুলিশের সাথে কেউ মানে কোনো রকমভাবে তর্কে বিতর্কে জড়াবে না। পুলিশের সাথে কোনো সম্পর্ক নেই আমাদের। পুলিশরা নিজের কাজ করবে, আমরা নিজের কাজ করব। এবং সেরকমভাবে আমরা আমাদের যে জাতিসত্তার লড়াই, এই জাতিসত্তার লড়াই আমরা কিন্তু পিছুপা হবো না। সবকে এটাই রিকোয়েস্ট করে বলছি। আর কোনো বাকি এসপি সাহেব নিজেকে জানি নাই তার কি প্রমোশনের দরকার আছে, তার কি দরকার আছে। ও টার্গেট করেছে সঁপড়ে যে অজিত মাহাতোর এগেনস্টে, এবং এখানে পুরুলিয়ার কুর্মী সমাজকে ঠিক মানে শেষ করবার জন্য। কেন মিথ্যা কেস দিয়ে গতবারে দুর্গাপূজায় আমার এগেনস্টে কেস করাইলো। নিজের দেখে বললে কে, আমাকে কে জানে, সিউড়ি অত বড় নেতা নয়, সিউড়ির লোককে দিয়ে করাইলো, ঝাড়গ্রামের লোককে দিয়ে করাইলো, সমস্ত দিন দিয়ে করাচ্ছে নিজেরা। আর এখনও মানে সেলফ টাইম কি বলে মিছিল করে পুলিশের, আর আমাদেরকে ধমকি দিচ্ছে। তো এই ধমকিটা তো অজিত মাহাতোর একটা বয়স হয়ে গেল পুলিশের সঙ্গে লড়ে। তো আমি নাই জানি কতটা ধমকি দেয় পুলিশে।
ধমকিকে আমরা পরোয়া করছি না, হুমকি ধমকি কোনটা ইয়া করে না। আগামী দিনে আমরা কিন্তু করছি, আমাদের যদি জীবন যায় তো রেল লাইনে জীবন যায়। কি মনে হচ্ছে এবার রেলকে কাজে রেল টাকা তো হবে, সফলভাবে হবে বলে? একদম রেল টাকা হবে, কোনো চিন্তা নাই। যত পুলিশ দেখ আর যেমন দিবে ওটার কোনো চিন্তা করি না, রেল টাকা করছি। আমরা একটা কথা বলছি, যেহেতু আমরা 3 মাস আগে জানাচ্ছি, সরকার কি ঘুমাচ্ছে? কোন নির্দেশ ছিল ওরা যে আজকে মানে পুলিশও ঠেসে গেছে? এতদিন আগে জানা সত্ত্বেও আমরা জানাচ্ছি 2 মাস আগে, সব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছি, যে নাকি তার নির্বাচনে ঘোষণাপত্রে বলেছিল আমি সার্ভে চালাচ্ছি। তো এতটা মিথ্যা, সব আমাদেরকে মিথ্যা কথা বলে আমাদেরকে এইভাবে কেন করছে? তো সেটার জন্য বলছি যে আমরা আমাদের জাতিসত্তার দাবি, এখানে আমাদের পয়সা দিয়ে বেতন পাই নাই, ওরা বেতন পাই, সেই জন্য পুলিশকে ডাকায়, কারণ ওরা সরকার খরচ করতে পারে। সরকারের পুরো পুলিশ না হয় বিনা দিয়ে ওরা কোথাও যায় না, তারপর ওরা সে আর জনগণের টাকা নিয়ে ওরা বেতন পায়, ওরা এটা করতে যাচ্ছে। কিন্তু আমরা তো বেতন পাই নাই কেন? আমরা কিন্তু নিজের জীবনটাকে বাঁচাবার জন্য, জাতিসত্তাকে বাঁচাবার জন্যে, আমরা নিজের ধর্ম সংস্কৃতি ভাষা বাঁচাবার জন্যে আমরা এই রেলটা করছি। এখানে আমাদের লড়াই অন্য লড়াই, জীবন দিয়ে আমাদের পরিচিতি চাইছি, আর ওরা নিজের চাকরি বাঁচাবার জন্য করছে। জানি নাই এটা কিন্তু কোথাকার ওদের মানে এসপির কাছে নির্দেশ এসেছে, সেটা আমরা এখনো পাই না। কোন নির্দেশে আমাদের উপরে এইরকম হুমকি ধমকি দিয়ে গতবার করেছিল? কোথাকার কোন অর্ডার করেছিল? তাহলে সাধারণ মানুষ গাড়ি করে আসবে, সেটাও বন্ধ। তো আমরা সেটা বলবো যে আমরাও আমাদের লোককে বলছি, তোমরা কোনোতেই কোনো হুমকির কাছে বৈশ্যতা স্বীকার করবে না, যেমন করে হোক, যেভাবে হোক, আমরা কিন্তু আমাদের এই রেলটাকায় যোগদান করে আমরা আগামী জাতিসত্তার দাবিকে মানুষের কাছে পৌঁছাবো। আগামী আজ আর কাল 2 দিন যেন সব জায়গায় গায়ে গায়ে আমরা সবাই, উড়িষ্যাতেও, ঝাড়খণ্ডেও এবং আমার এখানেও সব জায়গায় যেন আমাদের মশাল মিছিল, মশাল জুলুস শুনতে হবে। এগুলা আমার তো দেখেও আমি অভ্যাস হয়েছি। আমরা 31 মার্চ করতেই ঝাড়খণ্ড আন্দোলনে তার আগের দিনটা 500 পুলিশের মিছিল করেন, এগুলো আমি দেখেছি। এগুলাই তো কোনো ওরা কি বলি, আমরা কি কোনো লড়তে যাচ্ছি যে আমাদেরকে লড়িবেগ পাবো, যে এরা মানবেগ নাই, আমরা পশু বটি, সে তাহলে কারো ঘর ঢুকে দিব? এটা কোনো ব্যাপার নয়। এরা এমন করছে কায়দাটা যে মানে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে, অন্য কিছুই নেই। আমরা কোনো সন্ত্রাসকে আমরা পরোয়া করব না, আমরা আমাদের কাজ করব। জোহার, জয় বাংলা।